কাশ্মীর ট্যুরের 4th ডে। আজকে আমরা চলেছি শ্রীনগর থেকে সোনমার্গ। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে সময় লাগে 2.5 ঘন্টা। যদি জ্যামে পড়ে যান সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে, 3 ঘন্টা। প্রথমবার যারা কাশ্মীর ভ্রমণ করতে যায় তাদের সবার মনে একটা প্রশ্ন সবসময় দানা বাঁধে, কোনটা বেশি সুন্দর, গুলমার্গ না সোনমার্গ? কারণ দুটো জায়গাতেই কিন্তু প্রচুর বরফ পাওয়া যায়। তো সবার আগে বলি, গুলমার্গ এক রকমের সৌন্দর্য আর সোনমার্গের কিন্তু আরেক রকমের সৌন্দর্য। গুলমার্গে গিয়ে আপনি ফেজ 1 এবং ফেজ 2 যদি আপনি নাই যেতে পারেন তাহলে কিন্তু যাওয়াটা পুরোটাই বৃথা। তো এই দীর্ঘ 5 কিলোমিটারের উপরের বেশি পথ আপনাকে যেতে গেলে অবশ্যই আপনাকে কেবল কারে করেই যেতে হবে। আর সেক্ষেত্রে সোনমার্গে কিন্তু এরম কোনো ব্যাপার নেই। সোনমার্গে যেখানে আপনার গাড়ি দাঁড়াচ্ছে সেখান থেকে আপনি ট্রেক করেও কিন্তু সোনমার্গের মেন লোকেশনে পৌঁছে যেতে পারেন। তাছাড়া ঘোড়া, স্লেজ কিংবা স্নো বাইক তো আছেই। সোনমার্গ যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক চওড়া আর ভীষণ সুন্দর, চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা। এই রাস্তাতেই কিন্তু চলে যাচ্ছে কার্গিল এবং লে। দেখতে দেখতে আমরা চলে এসেছি সোনমার্গ টানেলের দিকে। ওই যে দেখা যাচ্ছে টানেলটি, এই টানেলটি কিন্তু একটি পাহাড়ের ভিতর দিয়ে তৈরি করা টানেল। এটা 6.5 কিলোমিটার দীর্ঘ। এই টানেল অতিক্রম করলেই কিন্তু আমরা পৌঁছে যাব আরেকটি অপরূপ স্বর্গের দেশে। টানেল থেকে বেরোবার সিনটি আপনাদের সাথে শেয়ার করব, একটু ধৈর্য রাখুন, ভিডিওটি একদমই স্কিপ করবেন না। টানেল থেকে বেরোবার যে সিনটা সেটা অপূর্ব অপূর্ব অসাধারণ। আমরা এখন জাস্ট টানেল থেকে বের হচ্ছি। ওয়াও, क्या नजारा है, देखो। জাস্ট টানেল থেকে বেরিয়েই এরকম একটা সুন্দর অপরূপ একটা দৃশ্য দেখা যাচ্ছে। পুরো চতুর্দিকে বরফ, দারুণ দুর্দান্ত দৃশ্য টানেল থেকে বেরিয়েই। এখান থেকে কার্গিলের ডিস্টেন্স 123 কিলোমিটার অ্যান্ড লেট ডিস্টেন্স 348 কিলোমিটার্স। দেখতে দেখতে আমরা চলে এলাম সোনমার্গের মেন টুরিস্ট স্পটে। এখান থেকে ট্রেক করেও কিন্তু আপনি উপরে ভ্যালিতে যেতে পারেন। আর যদি আপনি মনে করেন থাজিয়া গ্লেশিয়ার অবধি আপনি যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হায়ার করতে হবে স্লেজ, ঘোড়া অথবা স্নো বাইক। এখান থেকেও কিন্তু গামবুট হায়ার করতে হবে, কারণ এত বেশি স্নো আছে যে গামবুট ছাড়া কিন্তু ওপরে ওঠা যাবে না। পার গামবুট আমরা 100 টাকা করে 300 টাকা দিয়েছিলাম এখানে। ওপরে মেন লোকেশনে যাওয়ার আগেই এত বরফ আমরা পেয়ে গেছিলাম, যেন মনে হচ্ছে বরফের চাদরে পুরো মোড়া জায়গাটা। দেখতেই পাচ্ছেন এত সুন্দর নাজারা। সো নিচেই আমরা কিন্তু কিছু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে নিয়েছিলাম। এবার আমরা স্নো বাইক হায়ার করেছিলাম। এই স্নো বাইকে করে আমরা এখন যাচ্ছি ওপরে ভ্যালিতে। দেখতেই পাচ্ছেন প্রথম বাইকে রয়েছে রিত, সেকেন্ড বাইকে রয়েছে আমি এবং থার্ড বাইকে রয়েছে অরিজিৎ। প্রত্যেকের জন্য কিন্তু একটা বাইক হায়ার করতে হয়েছিল। একটা বাইকে কিন্তু দুজন কখনোই যাওয়া যাবে না এবং এই বাইকগুলো কিন্তু যথেষ্ট স্পিডে চলে। এই বাইক রাইডিংয়ের জন্য কিন্তু আপনাকে আবার বার্গেন করতে হবে, কারণ এই বাইক রাইডাররা আপনাকে পার বাইক পিছু 2000 টাকা করে চার্জেস বলবে। আপনি কিন্তু, আমি যেমন স্টার্ট করেছিলাম 500 থেকে, যাই হোক 500 থেকে স্টার্ট করে আমি ওটা বার্গেন করে 700-এ পার বাইক আমি ফিক্সড করেছিলাম। আর এই অ্যামাউন্টটা কিন্তু একেবারেই যাতায়াত মিলে, অর্থাৎ আপনি কিন্তু উপরে ভ্যালিতে গিয়েই এই টাকাটা পেমেন্ট করে দেবেন না, যতক্ষণ না আপনি নিচে আসছেন অ্যামাউন্টটা দেবেন না। এই স্নো বাইক রাইডিংটা কিন্তু অসাধারণ ছিল। এত স্পিডে আমরা বরফের উপর দিয়ে যাচ্ছিলাম আর দারুণ মজা হচ্ছিল। দেখতেই পাচ্ছেন ঋতু এনজয় করছে আর আমার মনের মধ্যে শুধু ধুকবুক ধুকবুক করছে যে কোনোভাবে যেন এই স্নোর মধ্যে আমার ফোনটা না পড়ে যায়, যেই ফোনটা দিয়ে শ্যুট করা হচ্ছে, তাহলে কিন্তু কোনোভাবেই এই ফোনটা আর উদ্ধার করা যেত না। দেখতে দেখতে 10 মিনিটসে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছেন ফার্স্ট রিত, সেকেন্ড আমি, আর ওই যে চলে এসেছে আর একটা বাইকে অরিজিৎ। মিড মার্চেই বরফের চাদরে মোড়া এই সোনমার্গকে ওফ, মানে অসাধারণ, অসম যাকে বলে, মাইন্ড ব্লোয়িং। সব কিছু ভুলে যেন মনে হচ্ছিল এখানেই থেকে যাই।
রিত এত স্নো দেখে লিটারালি ম্যাড হয়ে গেছিলো বলতে গেলে। দেখুন কিভাবে যে নিজে নিজে এনজয় করছে, কিভাবে ফটোগ্রাফি করছে, রিল বানাচ্ছে, নিজেই সব করে যাচ্ছে একা একা। একেবারে ছোট বাচ্চাদের মতন বরফ নিয়ে রিত খেলতে শুরু করে দিয়েছিল। দেখুন কিভাবে খেলে যাচ্ছে। What a nazara. Today we are in Sonmarg. Snowfall is going on. জানি না বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। আর এই স্নোফলের মধ্যে কিন্তু আমরা বানিয়ে নিয়েছিলাম অনেকগুলো রিলস এবং ফটোগ্রাফি, এবং এই রিলস কিন্তু কিছু নিজেরা শ্যুট করেছিলাম এবং কিছু প্রফেশনাল ফটোগ্রাফার ওখানে সবসময় ঘুরে বেড়ায়, তারাও শ্যুট করে দিয়েছিল। আমি সেই কিছু ক্লিপিংসও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। রিলসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। है तो मैं बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ, तू है तो मैं हूँ कसमें वादे क्यों, तू है तो मैं हूँ बस में तेरा हूँ, तू है तो मैं हूँ सीने पे। তুমি একটা ম্যাগি খাবে? গরম গরম ম্যাগি এই ঠান্ডা মাইনাস টেম্পারেচারে একদম সোনমার্গের টপে। শোনাবো এদিকে টাকা কিরকম লাগছে বল। ম্যাগি আর কফি পাওয়া যায় এখানে, ম্যাগি আর কফি পেয়ে যাবেন আপনারা। शायरों से लफ्ज लेके थोड़े से उधार बोलना ये चाहता हूँ दिल से तुमको यार, हो रहा था हो गया है हल्का सा खुमार, कोई ना रहा है दिल पे अपने जोर, लव मी थोड़ा, लव मी थोड़ा। আমরা আমাদের কাশ্মীর ট্রিপের 4th ডে এইভাবে সোনমার্গের দারুণ স্নোফলকে সাথে নিয়ে এনজয় করেছিলাম। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। 4 নাইট 5 ডেজে আমরা কিভাবে কাশ্মীর প্ল্যান করেছিলাম এবং সেটা একেবারেই নিজেরা করেছিলাম, কোনো ট্রাভেল এজেন্ট ছাড়া। সুতরাং সেই প্ল্যানিং নিয়ে নেক্সট ভিডিওতে আসছি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।